বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার থেকে অ্যাম্বুলেন্সে। এই মানে অল্প সময়ের মধ্যে উনি বাসায় আসছেন, তারপর আবার ওনাকে কারণটা মানে চিকিৎসা আমি যেটাকে বলছি, তার তো জটিল আছে, তার কিন্তু অসংখ্য রোগ। সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছে পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো না, জীবন হচ্ছে না। জীবন জীবন হুমকির মুখে না এই যে হ্যাঁ, পরিস্থিতি। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে কোনো সময় তো মানে আপনারা হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটাই আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। মানে মহাশয় যে দেশে তো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনার যে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে, শিক্ষকদের একটা আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোটা আন্দোলন অযৌক্তিক। হ্যাঁ, এই ছাত্ররা যে আন্দোলনটা করছে একেবারে অযৌক্তিক, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটা তো একটা সমাধান হয়ে গেছিল 18 সালে, এইটাকে তো আবার নতুন করে আপনারা এটার আন্দোলন। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এটা বিষয়টা আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা কিন্তু অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে, মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন, আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না। একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। শিক্ষকদের ব্যাপারটা, হ্যাঁ, শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে বলেছে যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরে পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, মানে ঐচ্ছিক, কম্পালসারি না। এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন, কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়। সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসবে। যেমন ধরেন আপনার অটোনমাস বডিগুলো, অনেকগুলো অটোনমাস বডি আছে যাদের সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট। কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপর আপনি দেখেছেন আরো কি মারাত্মক ফলস ইনফরমেশন